উঁচু দালান কোঠার আলো ঝলমলে এই রাজধানীর আড়ালে লুকিয়ে আছে আরেকটি শহর, অদৃশ্য, উপেক্ষিত। এখানে আধুনিকতার উজ্জ্বলতা নেই, আছে কেবল বেদনার দীর্ঘশ্বাস, যা আগুনে পুড়ে হয়ে যায় আরও নিঃস্ব। সবশেষ রাজধানীর করাইল বস্তির ভয়াল আগুন, মিরপুরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ড কিংবা চট্টগ্রামে বায়েজিদের ধ্বংসস্তূপ, সব জায়গাতেই আগুন যেন খুঁজে নেয় একই মুখ। গুলশান বনানীর আকাশছোঁয়া অট্টালিকা আর করাইল বস্তির টিনশেড খুপড়ির মাঝে দূরত্ব সামান্যই, শুধুমাত্র একটি লেক। একপাশে বিলাস, নিরাপত্তা, নিশ্চয়তা, অন্য পাশে ভয়, গাদাগাদি আর বারবার নিঃস্ব হওয়ার নিয়তি। করাইলের আগুন যেন অনাহত পুরনো অতিথি। কেন বারবার করাইলে লাগে আগুন? কারা এর পেছনে? প্রতিবার ফায়ার সার্ভিসের প্রবেশ আটকে যায় কেন? তদন্ত কমিটির রিপোর্টে কি থাকে? এই শহরে আগুন শুধু ঘর পোড়ায় না, পোড়ায় নিরাপত্তা আর বেঁচে থাকার অধিকার। ৯০ একর জুড়ে বিস্তৃত করাইল বস্তি। ৪০ থেকে ৫০ বর্গফুটের ঘরে সামান্য আগুনের ফুলকিও মুহূর্তে শত শত ঘর গিলে খায়। বিকাল পর্যন্ত যাদের মাথা গোজার ঠাঁই ছিল, সন্ধ্যায় তারা দাঁড়িয়ে থাকেন পোড়া কাঠ, টিন আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন ধ্বংসস্তূপের সামনে। সম্বল বলতে থাকে কেবল আকাশ আর কিছু পোড়া আশা। আগুনে ভস্ম হয় শরীর, আলিঙ্গন করে মৃত্যু, আর বেঁচে থাকা মানুষের স্বপ্ন হয় ম্লান। যাদের জীবনে নিরাপত্তা শব্দটাও আজও কোনো বাস্তবতার নাম নয়, বরং এক অনন্ত প্রতীক্ষার আরতি। তাই প্রশ্নটা বারবার ফিরে আসে, এই শহরের নিঃস্ব মানুষেরা আর কত নিঃস্ব হবে? আর কতবার শূন্য থেকে শুরু করতে হবে তাদের? এই শহরের বুকে বেদনার উত্তরাধিকার বহন করবে আর কত প্রজন্ম? মিনালা দিবা, বাংলা ভিশন।